মধুপুর নামের ছোট্ট একটি গ্রামে মালা ও তার ভাই একসঙ্গে বাস করত। সেই গ্রামে তাদের আপন বলতে কেউ ছিল না। তারা ছিল খুব অসহায়। গ্রামের লোকজন মালাকে একদমই পছন্দ করত না, কারণ খুব ছোটবেলায় তাদের মা বাবা মারা গিয়েছিল। তাই গ্রামের সবাই মনে করত মালা খুব অপয়া, খুব ছোটবেলাতেই তার মা বাবাকে খেয়ে নিয়েছে, এটাই ভাবতো সবাই। মালা, ও মালা, বলছি বাড়ি আছিস নাকি? বাইরে বেরোতো একটু। বাইরে জমিদার মশাইয়ের ডাক শুনে মালা বাইরে বেরিয়ে আসে। মালার বাবা বেঁচে থাকতে জমিদার বাবুর কাছে কিছু একটা কাজ করত, যে কাজের মাইনে ছিল খুব ভালো। মালা জমিদারের সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়ায়। বলুন জমিদার মশাই, আমাকে কি কিছু প্রয়োজন আপনার? এত ডাকছেন, বাড়িতে এসেছেন, বসুন। আরে না না, আমি আজকে বসতে আসিনি তোর বাড়িতে। কিছু জরুরি কথা ছিল তোর সঙ্গে, তাই জানিয়ে দিতে এলাম। হ্যাঁ বলুন, আপনি কি বলতে এসেছেন? তোর বাবা বেঁচে থাকতে আমার কাছে 3,000 টাকা নগদ ধার নিয়েছিল। বলেছিল যদি ওটা দিতে না পারি তাহলে যেন তার বসত বাড়ি আমি দখল করে নিই। এখন তো তোর বাবা নেই, তাই আমি তোকে জানিয়ে দিতে এলাম। আমি কিন্তু তোকে 1 সপ্তাহ টাইম দিলাম, তার মধ্যে আমার টাকা তুই বাড়িতে গিয়ে দিয়ে আসবি। না হয় আমি তার পরের দিনই এসে তোর বাড়ি দখল করে নেব, বলে দিয়ে গেলাম কিন্তু। বাবা তো আমাকে এসবের ব্যাপারে কিছু জানায়নি, তবুও আমি চেষ্টা করব 7 দিনের মধ্যে টাকাটা জোগাড় করে আপনাকে দেওয়ার। আমাকে কিছুটা সময় দিন। এরপর জমিদার মালাকে সেই কথা জানিয়ে দিয়ে মালার বাড়ি থেকে চলে যায়। মালা জমিদারের এই কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে এবারে সে তাদের এই ছাদটা কি করে বাঁচাবে। তার কাছে তো এত টাকা নেই। মালার বাবা সদ্য কয়েকদিন হয়েছে মারা গিয়েছে। মালা কিছুতেই ভেবে কুল কিনারা পাচ্ছে না, কিভাবে কি করবে। হঠাৎ তার ভাই রাজু তার সামনে গিয়ে বলে, দিদি, তুই কাঁদছিস? মালা যেন মৃত শরীরে প্রাণ ফিরে পেল রাজুর ডাক শুনে। দু চোখ বেয়ে তার জল নেমে এলো। কাঁদতে কাঁদতে মালা রাজুর সামনে বসে পড়ে। দেখতে দেখতে 6টা দিন পার হয়ে যায়। 6 দিনের দিন সকালবেলা জমিদারের পেয়াদা মালার কাছে আসে সেই টাকার তাগাদা দিতে। মালা, তোর টাকা রেডি আছে তো? না হলে কাল সকালে বাড়ি ছেড়ে দিতে বলেছে জমিদার বাবু, ঠিক আছে? এই বলে জমিদারের পেয়াদা সেখান থেকে চলে যায়। সেদিনের রাতটা ছিল 25শে ডিসেম্বরের রাত। চারিদিকটা কুয়াশায় ঢাকা ছিল। সেদিন রাতের সে ভারাক্রান্ত মন নিয়ে মালা শান্তার গল্প শোনাচ্ছিল। সে খুব পছন্দ করত শান্তাদের। সেও ভাবতো শান্তা এসে হয়তো তাকে খুব সুন্দর একটা উপহার দিয়ে যাবে, কিন্তু সেরকম দিন রাজুর কখনোই আসেনি। সে শান্তাকে কখনো দেখেনি আর তাকে কখনো উপহারও দেয়নি। এইভাবে রাজুকে গল্প বলতে বলতে মালাও ঘুমিয়ে পড়ে আর রাজুও ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় শান্তা এসে মালা আর রাজুদের ঘরে
একটা গিফট রেখে দিয়ে চলে যায়। সকালে উঠে মালা আর রাজু দেখে তাদের ঘরে একটা ঘটিতে কিছু সোনার মুদ্রা রয়েছে। মালা আর রাজু বুঝতে পারে সেটা হয়তো সান্টা এসে তাদেরকে উপহার হিসেবে দিয়ে গেছে, তাই মালা সেটা নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এবারে মালা ওই মুদ্রা বাজারে বিক্রি করে যা টাকা পেল তাই নিয়ে জমিদারের কাছে গেল। এই নিন জমিদার মশাই, আপনার দেওয়া সেই টাকা। আজ থেকে আপনি আর আমাদের জমি বাড়ি দখল করতে পারবেন না। আমি আমার বাবার ঋণ শোধ করে দিয়েছি। আচ্ছা জমিদার মশাই, এবার তাহলে আমি আসি। কোনো প্রয়োজন হলে আপনি অবশ্যই আমাকে ডেকে পাঠাবেন, আমি আসব। এই বলে মালা জমিদারের বাড়ি থেকে চলে আসে। আচ্ছা দিদি, এবার যদি আমরা আমাদের সেই জমিতে কিছু ফসল লাগাই, আর তা দিয়েই তো আমাদের সংসার চলে যাবে, তাই না দিদি? আমিও তোকে সাহায্য করব দিদি, দুজন মিলে করলে ঠিক পারবো আমরা। মালা তার ভাইয়ের কথা শুনে কেঁদে ফেলে আর কাঁদতে কাঁদতে বলে, হে ভাই, তোর মতো যার কাছে ভাই রয়েছে তার আবার কিসের কষ্ট? আমরা ঠিক সব কিছু সামলে নেব, মা বাবা না থাকলেও। মালা তাদের জমিতে চাষের কাজে লেগে পড়ে। সারা দিন ধরে মালা পরিশ্রম করে তাদের সেই জমিতে। আর ছোট্ট রাজু তার দিদিকে খুব সাহায্য করত। সে ঠিক সময় মতো তার দিদিকে মাঠে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসতো, দিদির হাতে হাত লাগিয়ে কাজ করে দিত। আর এভাবে মালা আর তার ভাই গ্রামের লোকের কোনো সাহায্য ছাড়াই ভালোভাবে দিন কাটাতে লাগলো।